সেখানকার যারা স্থানীয় মানুষ তারা পর্যটকদের বারবার করে সাবধান করেন যে ওখানে যাবেন না, রাতের বেলা তো একেবারেই না, সন্ধে নেমে গেলে ওখানে নইব নইব চ, না হলেই ঘোর বিপদ অপেক্ষা করছে। ভারতের বিভিন্ন জায়গায় হন্টেড প্লেস বা ভুতুরে জায়গার অভাব নেই, এবং সেইখানে এমন সব উপদ্রবের কাহিনী শোনা যায় যেখানে যাওয়া তো দূরের কথা, এই কাহিনীগুলো শুনলেও গা ছমছম করে। হয়তো অনেকের রাতের বেলায় ঘুম থেকে উঠে টয়লেটে যেতেও ভয় লাগে। আগে হ্যাঁ, এই রকমই পরিস্থিতি তৈরি হয় যখন আমরা কোনো ভুতুরে জায়গার কথা শুনি বা সে সম্পর্কে আমরা পড়াশোনা করি বা জানতে পারি। আজকে ভারতের এক ভুতুরে বিচের কথা, মানে সি বিচ, সমুদ্র সৈকতের কথা আপনাদের বলবো, যেখানে দিনের বেলাটা তো একেবারে নির্মল পরিষ্কার, সবকিছু স্বচ্ছ, খুব সুন্দর জায়গা, এত ভালো মনোরম দৃশ্য কোথাও পাবেন না। কিন্তু সূর্য ডুবলেই সেখানে অশরীরীদের উপদ্রব বেড়ে যায়। আমি এই কথাটা যখন বলছি বা এই সম্পর্কে আপনাদের বলছি, তখনই আমার গায়ে কাঁটা দিচ্ছে। একদম সেখানকার যারা স্থানীয় মানুষ তারা পর্যটকদের বারবার করে সাবধান করেন যে ওখানে যাবেন না, রাতের বেলা তো একেবারেই না, সন্ধে নেমে গেলে ওখানে নইব নইব চ, না হলেই ঘোর বিপদ অপেক্ষা করছে। আজকে এমনই এক ভুতুরে সি বিচের কথা আপনাদের বলবো। পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। আপনাদের বেশ কিছু স্থানীয় যে কথা বা স্থানীয় লোকেরা যে সমস্ত বিষয় বলেন এই বিচটি সম্পর্কে, সেই সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করবেন নোটিফিকেশন পেতে। আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন, একই জায়গায় বিভিন্ন খবরের কন্টেন্ট আপনারা পেতে থাকবেন। এবারে আসি আজকের এই ভুতুরে বিচের কাহিনীতে। আরব সাগরের তীরে সুন্দর মনোরম পরিবেশ এই সি বিচ, যেখানে যদি আপনারা দিনের আলোয় যান তখন ভাববেন যে পৃথিবীতে এমন সুন্দর জায়গা, এমন শান্ত একটা জায়গা আর কি কোথাও হতে পারে? এত সুন্দর একটা পরিবেশ, মন উদ্বেলিয়ে দেবে একেবারে। কিন্তু ঠিক রাত হলেই শান্ত পরিবেশ, শ্মশানের শান্তি সেখানে, এবং সেখানে যেতে স্থানীয় মানুষ একদম ভয় পান। ইভেন ওই বিচে বেশ কিছু ইনসিডেন্ট এরকম ঘটেছে যেগুলো থেকে মানুষের মনে এই যে বিশ্বাস বা সেখানে ভূত রয়েছে এই বিশ্বাস, সেই বিশ্বাস আরো দৃঢ় হয়েছে। সেটা কোন বিচ এবারে আপনাদের বলি। দেশের পশ্চিম প্রান্ত, সেই পশ্চিম প্রান্তের একটি রাজ্য গুজরাট। গুজরাটের সুরাটের কাছেই রয়েছে এই বিচটি, যে বিচটির নাম ডুমাস বিচ। এই ডুমাস বিচ যেরকম এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশেষভাবে পরিচিত, ঠিক সেরকমই এই রকম ভয়ঙ্কর হন্টেড প্লেস, সেখানে এই ভয়ের বিভিন্ন কারণে বা ভয়ের বিভিন্ন কাহিনীর জন্য কুখ্যাত। এই ডুমাস বিচে মানুষ যেতে ভয় পান। অনেকেই বলেন যে যারা ওই বিচে ঘুরতে গিয়েছেন, এরকম পর্যটক প্রচুর এরকম রয়েছেন যাদের সঙ্গে বিভিন্ন ইনসিডেন্ট হয়েছে। আমি যখন ভারতের এই ভুতুরে বিচ সম্পর্কে তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এবং এই ভুতুরে বিচ সম্পর্কে বেশ কিছু ইনফো আপনাদের দিলাম, তখন মানে একটা ভৌতিক গল্প বলুন বা ভৌতিক কোনো বিষয় বলুন, তার মধ্যে যখন আমি রয়েছি, আমি বেশ কয়েক মাস আগে একটি ভিডিও শেয়ার করেছিলাম। আমাদের এই কলকাতাতেই, খাস কলকাতাতেই, এই মেট্রোপলিটন সিটিতেই ভূতের উপদ্রবের বহু কাহিনী রয়েছে। তার মধ্যে অন্যতম কলকাতার লাইফলাইন বলে পরিচিত মেট্রো রেলে ভূতের কাহিনী। কলকাতার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নাকি অশরীরীর উপস্থিতি লক্ষ্য করা যায়। যারা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে লাস্ট ট্রেন ধরে বা লাস্ট মেট্রো ধরে যাতায়াত করেন, তারা নাকি অনেকেই সেই অশরীরীকে ফিল করেছেন। আপনারা যদি সে বিষয়ে জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও ডেসক্রিপশনে সেই ভিডিওটির লিংক আমি শেয়ার করে দেবো আপনাদের জন্য।
স্থানীয় অনেক মানুষ যারা বিভিন্ন কাজের জন্যই সেখানে যেতেন বা যাচ্ছেন বা যাচ্ছিলেন, তাদের মধ্যে অনেকে নিখোঁজ হয়েছেন। বেশ কয়েকজন পর্যটককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তাদের যখন বডিটি পাওয়া যায়, জিভ বেরিয়েছিল মুখ থেকে, যেন মনে হচ্ছে গলা টিপে কেউ হত্যা করেছে। এই রকম ভয়ঙ্কর কিছু ঘটনার সাক্ষী থেকেছেন সেখানকার স্থানীয় মানুষ এবং বেশ কিছু পর্যটক। তাই এই জায়গাটি এখন বলা যায় যে পর্যটক শূন্য। যারা জানো তারা সন্ধে হলেই বিচে আর যান না। এই বিচটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কালো বালি, ব্ল্যাক স্যান্ড, মানে সি বিচের যে বালি, সেই বালিটি পুরোপুরি কালো। অনেকে বলেন যেহেতু প্রেতাত্মাদের বাস, সেই কারণে তাদের যে নেগেটিভিটি, তাদের যে নেগেটিভ এনার্জি, সেই নেগেটিভ এনার্জি সেই বালির মধ্যে সঞ্চারিত হয়েছে। আর সেই কালো বালিতে যে পা দেয় বা যারা সেখান থেকে হাঁটাচলা করে, তাদের জীবনেও নেগেটিভিটি নেমে আসে। সেই কারণে এই বীজটি এখনো এই সময়ে দাঁড়িয়েও, বিজ্ঞানের এত উন্নতির যুগেও, সেই বীজটি ফাঁকা ফাঁকা। মানুষ যেতে ভয় পান সেখানে। বলা হয় এই ডুমাস বিচের যে জায়গাটি, মানে একটা সময় এই ডুমাস বিচে হিন্দু রীতিনীতি অনুযায়ী দেহ দাহ করা হতো, সৎকারের জন্য দেহ দাহ করা হতো। আর সেই কারণেই সেই দেহ দাহ করার জেরে যে ভস্মগুলো, চিতা ভস্মগুলো কালো হয়ে বালির মধ্যে মিশে গেছিল, সেই চিতা ভস্মগুলোই এখন বালির সঙ্গে মিশে ওই রকম ব্ল্যাক স্যান্ড বা কালো বালির আকার নিয়েছে। আর এই থেকেই মানুষের মনে ভয় ধরেছে এই ডুমাস বিচ সম্পর্কে। এই ডুমাস বিচ সুরাট শহর থেকে 20 কিলোমিটারের মধ্যেই রয়েছে এবং খুব সহজেই সেখানে পৌঁছে যাওয়া যায়। 8 ঘন্টাতে সেখানে আরামসে পৌঁছে যাওয়া যায় সুরাট থেকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই ভিডিওটি জানার পর আপনারা কি কেউ সাহস দেখাবেন সেই ডুমাস বিচে যাওয়ার? যদি আপনাদের মধ্যে এরকম কেউ সাহসী হন যারা ডুমাস বিচে যাবেন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। কোনোদিনও এই ধরনের কোনো অশরীরীর পাল্লায় কি পড়েছেন? কোনো রকম আনক্যানি ফিলিং হয়েছে কোথাও? কোথাও কি এরকম স্কেয়ারি সিচুয়েশনের মধ্যে পড়েছেন? যদি পড়ে থাকেন, মতামত জানান কমেন্ট সেকশনে। আপনাদের মতামত আমি এক এক করে পড়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি দেখে থাকেন, তাহলে আপনাদের সাজেশন, দিনের বেলা ঘুরছেন ঘুরুন, সন্ধে নামলে আর উপথ মারাবেন না, না তো বিপত্তিটা আপনাদেরই বাড়বে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করতে ভুলবেন না, নোটিফিকেশন